আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে 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 আমি সব কিছু ডিলিট করে দিয়েছি। আমাদের আগের যে কাজগুলো ছিল সব কিছু ডিলিট করে দিয়েছি। আজকে আমরা চেঞ্জিং মেথড নিয়ে কাজ করব। মানে হচ্ছে আমি একটা বাটন ক্রিয়েট করব। হ্যাঁ, কোথায়? এখানে একটা বাটন ক্রিয়েট করব। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, একবার চেঞ্জ হবে আবার আসবে, একবার চেঞ্জ হবে আবার আসবে। এই চেঞ্জিং মেথডটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। সেটা করার জন্য আমাদের এখানে সব কিছুই আছে। আমাদের সিএসএস ফাইলটা কিন্তু, আচ্ছা সিএসএস ফাইলটা আগের ফাইলটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ওকে, এটা আমি সেভ দিয়ে দিলাম, দিয়ে পেজটা একটু রিফ্রেশ করি আরেকবার। এখন চেঞ্জিং মেথড নিয়ে কাজ করব। এখন চেঞ্জিং মেথড নিয়ে কাজ করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি একটা ডিভ নিই। কেমন? একটা ডিভ নিয়ে নেই, নিলাম, ডিভ শেষ করলাম, ডিভ শেষ করলাম। ওকে, দেন হচ্ছে যে এখানে একটা বাটন দিই। বাটন নিলাম, বাটন শেষ করলাম, বাটনের ব্যাকস্ল্যাশটা দিয়ে দিই এখানে। ওকে, দিলাম। দেওয়ার পর আমি এখানে লিখতে পারি ক্লিক, ক্লিক সেভ। সেভ দেওয়ার পর এখানে এসে পেজটা রিফ্রেশ করব। রিফ্রেশ করে ক্লিক বাটনে ক্লিক করব। করার সাথে আমি একটা হোয়াইট এবং হাইট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর একটু ডিটেলে আর একটু কাজ করার চেষ্টা করি। ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিই, ক্লাস ইকুয়াল টু আমি ওয়ান নামে একটা ক্লাস নিলাম। ওয়ান নামে একটা ক্লাস নিয়ে এই ক্লাসটাকে আমি স্টাইল ডট সিএসএস এর মধ্যে ধরলাম A1। ওকে, ধরার পর এটা একটা ওয়াইড দিলাম। ওয়াইড হচ্ছে যে আপনার কত? ওয়াইড হচ্ছে যে আমি 100% দিয়ে দিই, 100%। একটা হাইট দিলাম, হাইট হচ্ছে যে ধরেন 300 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রে কালার দিলাম, গ্রে কালার দিলাম। দেওয়ার পর এখানে এসে পেজটা রিফ্রেশ করি। আচ্ছা সিএসএস এখানে কাজ করতেছে না কি? আচ্ছা সিএসএসটা একটা কাজ করি, একটু ঝামেলা আছে এখানে, ঝামেলা হবে এখানে। এত ঝামেলা না করে, এত লম্বা ভিডিও না করে আমি একটু শর্ট করে ফেলি। আমি সিএসএসটা এখানে লিখে দিচ্ছি, আমরা সিএসএসটা এখানে লিখে দিই। স্টাইল নিলাম, স্টাইল শেষ করলাম, আর ডট ওয়ান ধরলাম, ধরে হোয়াইট হাইট যা যা নেওয়ার আমি সব কিছু নিয়ে নিলাম। নেওয়ার পর আমি পেজটাকে এখানে একটু রিফ্রেশ করি, চলে আসছে, তাই না? এখন এই ক্লিক বাটনে ক্লিক করলে এটা চেঞ্জ হবে, আপ ডাউন হবে, আপ ডাউন হবে। এই কাজটা কীভাবে করে সেটা আমরা দেখি। আমরা ছোটো ছোটো কাজ কিন্তু করতেছি এখন, শুধুমাত্র একদম সিম্পল কাজ। এটা হচ্ছে প্র্যাকটিস পারপাসে, যেহেতু এটা একটা ফান্ডামেন্টাল কোর্স, মানে বেসিক টু অ্যাডভান্স। তাই আমাকে একদম শুরু থেকে ছোটো ছোটো কোড করে করে কাজ করতে হবে। দেন আমরা ফান্ডামেন্টালটা যখন ক্লিয়ার হবে তখন কিন্তু আমি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবো, যেখানে হইতে পারে 50, 60, 100 লাইনের একটা কোড লিখে আমাকে একটা অ্যানিমেশন তৈরি করা লাগতে পারে। সো আগে ফান্ডামেন্টাল বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি। তাহলে নিলাম, ওকে, বাটনও আমরা নিয়ে ফেললাম। এখন হচ্ছে যে আমি কী তৈরি করব? এখন আমি স্ক্রিপ্ট তৈরি করব, জাভাস্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্ট তৈরি করব। স্ক্রিপ্ট তৈরি করতে গেলে কী লিখতে হয়? স্ক্রিপ্ট লিখতে হয়, স্ক্রিপ্টটা শেষ করতে হয়। আমি শেষ করে ফেললাম। ওকে, এখন আমাদের একটা কি ছিল? আমাদের একটা ডকুমেন্ট ডট রেডি ফাংশন ছিল। ওই ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা কিন্তু আমি লিখে ফেলবো, একদম একটা সূত্রের মতো মুখস্থ করে ফেলবেন। $সাইন, $সাইন এখানে কি হবে? সরি, ডাবল কোটেশন হবে, এখানে ডকুমেন্ট হবে। ডকুমেন্ট এখানে কি হবে? ডট হবে, তারপর ডকুমেন্ট ডট রেডি, READY, রেডি, ফার্স্ট ব্র্যাকেট, এটার মধ্যে কি হবে? ফাংশন হবে, FUNCTION, ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, দেন এটাকে আমি শেষ করলাম। মনে করবে যে এটা একটা সূত্র, বীজগণিতের সূত্র যেভাবে আমরা করছিলাম, A² + B² সূত্র, ঠিক সেমভাবে এটা একটা সূত্র মনে করবো আমরা। ওকে, এখন এইটার ভিতরে আমাকে কি করতে হবে? ফর্মুলা অ্যাড করতে হবে। ফর্মুলা মানে কি? সিলেক্টর অ্যাকশন, কোথায় কি করলে কি হবে সেটা আমি এখানের মধ্যে লিখব। প্রথমে আমি একটা $সাইন নিই, $সাইন নিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট নিই, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে বলে দেই যে এই যে আমাদের কি আছে? বাটন আছে না? বাটনটা একটা আইডি দিয়ে ধরি, আইডি ইকুয়াল টু ধরেন এখানে এটা হইতে পারে কি নাম দিতে পারি? চেঞ্জিং একটা বাটন নিলাম, জাস্ট কপি করলাম, কপি করে এই বাটনটাকে আমি ধরে দিলাম। বললাম যে বাটনে ডট কি করলে? বাটনে ডট ক্লিক করলে একটা ক্লিক ফাংশন রেডি হবে।
ক্লিক করলে একটা ফাংশন ক্রিয়েট হবে, ওই ফাংশনের ভিতরে কি হবে, ওই ফাংশনের ভিতরে এটা শেষ করি, ওই ফাংশনের ভিতরে বলে দিব যে $, ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশন, .1 নামে যে কি আছে, ডিপটা আছে, মানে ক্লাসটা আছে, .1টাকে তুমি কি করো, সিএসএস করো। কিভাবে সিএসএস করো, তুমি তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করো। খেয়াল করে দেখেন, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড কি করবা, একটা কমা দিয়ে স্পেস দেই, ডাবল কোটেশন, এটাকে ব্লু করে দিবা। ওকে, এরপর আমি আবার ডট দিলাম, খেয়াল করে দেখেন, জাস্ট এখানে ডট না, ডট লাস্টে দিই। এরপর আমি আবার ডট দিলাম, ডট দিয়ে বললাম যে যখন স্লাইড আপ হবে তখন তুমি চেঞ্জ করবা, যখন স্লাইড ডাউন হবে তখন তুমি কালারটা চেঞ্জ করবা। আমি ডট স্লাইড আপ দিয়ে দিই, SLIDE, স্লাইড আপ দিয়ে 3000 সেকেন্ড দিয়ে দিই। তারপর ডট স্লাইড ডাউন, SLIDE, স্লাইড DOWN, ডাউন, আমি এখানে 3000 মিলিসেকেন্ড দিয়ে দিলাম। ওকে, শেষ করলাম, এটা দেখি কাজ করে কিনা। সেভ দিলাম, কাজ করবে আশা করি, কোনো সমস্যা নাই। রিফ্রেশ, ক্লিক, চেঞ্জ হচ্ছে, খেয়াল করে দেখেন আবার চলে আসতেছে। বাহ, চোখ একটা জিনিস, আমরা 2-3 লাইন দিয়ে সুন্দর একটা জিনিস কিন্তু করে ফেলতে পারলাম। আমি আবার ক্লিক করলাম, কালারটা চেঞ্জ হয়েছে, উপরে যাচ্ছে, আবার সে কালারটা চেঞ্জ হয়ে নিচে আসতেছে, তাই না? মজার একটা জিনিস। এই কাজগুলো আমরা করতে পারবো, এই যে ছোট ছোট কোড আছে, এই ছোট কোড দিয়ে করতে পারবো। আমি আবারও বলি, ফান্ডামেন্টাল জিনিসগুলো জাস্ট বোঝার জন্য আমরা কাজগুলো করতেছি, যেন আমরা বড় কাজগুলো করতে পারি। এই ছিল আজকে এই চেঞ্জিং মেথডের কাজ। দেন নেক্সট আমরা একটা ভিডিও নিয়ে কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।